রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা রিসেন্ট গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর। তো আমরা 14 তারিখে বেরিয়েছিলাম, কারণ 15 তারিখে স্বাধীনতা দিবস ছিল, ছুটি ছিল। তারপরের দিন শনিবার, তারপরের দিন রবিবার ছুটি। তো এরকম 2-3 দিনের ছুটি পেলে কিন্তু আমরা ছোট একটা ট্যুরের প্ল্যান করেই নিই। তো এবারের প্ল্যানটা ছিল মায়াপুরে। আর মায়াপুরটা ছিল আমার মার জন্য যাওয়া, কারণ আমার মার খুব ইচ্ছে ছিল মায়াপুর যাবার, আর আমাদেরও যাওয়া হয়নি ফার্স্ট টাইম। তো মায়াপুরেই আমরা ডিসাইড করেছিলাম। তো বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম যাওয়ার জন্য। এনজিপি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 5টা, সোয়া 5টায়। তো আমরা বেরিয়ে পড়ি। তারপরে নবদ্বীপে পৌঁছয় রাত্রি 2:30-3টের সময়। সেদিন আর কোনো হোটেল নিইনি, স্টেশনেই কিছুটা টাইম কাটিয়ে একটু ভোর হতেই আমরা বেরিয়ে পড়ি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে এসে আমরা নৌকো করে মায়াপুরের চলে যাই। আর এইখানে একটা কথা বলি, এই নদীর জলটা তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা জানি না, নদীর জলটা কিন্তু দুটো আলাদা আলাদা কালার। মানে কেউ বলছে গঙ্গা যমুনা, আবার কেউ বলছে আরো অনেক অনেক নাম বলছে, জানি না এটা কি নদী। গঙ্গা নদী তো অবশ্যই, আর একটা কি নদী ছিল, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে জানিও। আর আমাদের হোটেলটা কিন্তু ছিল একদম ইসকন মন্দিরের উল্টো দিকে, রাস্তার এই পার আর ওই পার। আর হোটেলটা ছিল খুব ভালো। চলো তোমাদেরকে একটু হোটেলের রুমটা দেখাই। মায়াপুর ভীষণই সুন্দর জায়গা, যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো, আর যারা গেছো তারা তো জানোই। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছি কিন্তু একদম হোটেলে মায়াপুরে। গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কারণ আমরা সেই দিনটা পুরো দিনটা কিন্তু সাইট সিন করব। তো সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিলাম, ব্রেকফাস্ট। আর দুপুরবেলা কিন্তু প্রসাদ ওখানে গিয়ে খেতেই হবে। আর টোকন কিন্তু আগের থেকে কেটে নিলে ভালো হয়। বিভিন্ন দামের টোকন পাওয়া যায়, তোমার যেটা ইচ্ছে তোমরা সেটা খেতে পারো। আর কিন্তু প্রসাদের টেস্ট দুর্দান্ত। প্রসাদ সবসময় ভালো হয়, সেটা বলার আলাদা করে বলার আর কোনো কথা থাকে না, কারণ প্রসাদ সবসময় সুন্দর হয়। তো সাইট সিনে আমরা গিয়েছিলাম। তারপরে সাইট সিন সেরে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখো, এতগুলো মানুষ একসঙ্গে প্রসাদ নিচ্ছে, তবুও কিন্তু কোনো কারো অসুবিধে হচ্ছে না। ওদের মানে পরিবেশনা এত সুন্দর পরিবেশন করে, খুব শান্তি করে আমরা কিন্তু প্রসাদ নিয়েছি এখানে। তারপরে দুপুরবেলা একটু রেস্ট করে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। এখানে যে মেন যে ইসকন মন্দিরটি, ওইটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তারপরে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে। আর কোথাও গেলে মার্কেটে যাব না এটা কিন্তু হয় না, আমি মার্কেটিং করতে ভীষণ ভালোবাসি। তারপরে যেটা না বললেই না, রানাদার ভেজ বিরিয়ানি। তোমরা যারা মায়াপুরে গেছো তারা জানি না ট্রাই করেছো কি না, যারা যাওনি তাদেরকে বলছি, যদি মায়াপুরে যাও রানাদার ভেজ বিরিয়ানি ট্রাই করবে। এনার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি দেখেছিলাম এই চ্যানেলটি দেখে আমি ভাবছিলাম জানি না কেমন টেস্ট হবে, কিন্তু এসে দেখলাম দুর্দান্ত টেস্ট বিরিয়ানির। এটা কিন্তু কেউ মিস করো না। তারপরের দিন সকালবেলা আমাদের যেগুলো বাকি ছিল গোশালা আরও আশেপাশে, সেগুলো কিন্তু আমরা দর্শন করি। তারপরে এখান থেকে খাঁটি ঘি নিয়ে আসি আমরা গিয়ে, আর ঘি বাড়িতে এসে খেয়ে দেখেছিলাম ভীষণ টেস্টি। তারপরে আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে, কারণ নবদ্বীপে আমরা আরও একদিন থাকবো। নবদ্বীপে যত সাইট সিন আছে সেগুলো কিন্তু আমরা সেদিন সেরে ফেলি। নবদ্বীপেও প্রচুর দেখার জায়গা আছে, তোমরা যারা গেছো তারা জানো। আমার এইখানে একটা মন্দির সব থেকে ভালো লেগেছে, জল মন্দির। সবাই বলছে জল মন্দির, জলের মধ্যে একটা মন্দির। এখানে নাকি সন্ধ্যেবেলা করে নৌকো করে মন্দিরে নিয়ে যাওয়া হয় ওইখানে প্রদীপ ভাসানোর জন্য। তারপরে ওই দিন রাত্রি 8টায় আমাদের রিটার্ন ট্রেন ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা